আছো? ভালো আছো? আমরা চিন্তা করলাম যে আমাদের মাসে তো 2টা প্রোগ্রাম করি আমরা, হচ্ছে বছরে একটা। আমাদের অর্গানাইজার যথেষ্ট পরিশ্রম করে সেই প্রথম থেকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আল মাহমুদ। বন্ধুরা, আমরা আসছি পর্যটন রুফটপ রেস্টুরেন্টে। আজকে আমরা 91 ব্যাচের বন্ধুরা একসাথে হয়েছি। তো আমরা আজকে এই অনুষ্ঠান উপভোগ করবো। আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসুন আমরা দেখে আসি। উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আমাদের বন্ধু নাজিম মাহমুদ শুরু করেছে অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে। বন্ধুরা, আজকের মেইন যে আকর্ষণ সেটি হচ্ছে আমরা যারা বন্ধুরা এই প্ল্যাটফর্মে আছি, তাদের যে বাচ্চারা আছে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে সম্মানিত করার জন্য, পুরস্কৃত করার জন্য আমাদের। কেমন আছো? ভালো আছো? আমাদের এই অনুষ্ঠানে অনেক বন্ধুই এসেছে। বন্ধু সালেককে দেখলাম। বন্ধু সালেক, হ্যাঁ বন্ধুরা, আরও দেখতে পাচ্ছেন আমরা যারা এখানে আছি। এখানে আছে বন্ধু তারেকে জলিল, সাথে আছে রেজাউল এবং বন্ধু শাকিল, যে অর্গানাইজার এই অনুষ্ঠানের। বন্ধুরা আরও দেখতে পাচ্ছেন। তো আমরা এক এক করে আমাদের সকল বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের বন্ধু নাজিম, সে উপস্থাপনা শুরু করে দিয়েছে। সব সময়ের জন্য একটা হাস্যোজ্জ্বল মুখ, যে কিনা অনুষ্ঠানের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। বন্ধুরা, আমি এক এক করে আমাদের সকল বন্ধুদের চেহারা মোবারক দেখাচ্ছি। তো এখানে উপস্থাপনা করছে জায়েদ। এখন পুরস্কৃত করা হবে আমাদের বন্ধুদের যে বাচ্চারা আছে যারা ভালো রেজাল্ট করেছে, তাদের জন্য আমাদের বন্ধুদের তরফ থেকে পুরস্কার তুলে দিচ্ছে এখন সালেক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সকল বন্ধুদের বাচ্চাদের সাথে যারা কৃতি ছাত্রছাত্রী, তাদের ছবি তুললাম। বন্ধু মানে আড্ডা, বন্ধু মানে সবার সাথে মিলিত হওয়া। সবাই একসাথে হয়েছে আজকে এই মিলন মেলায়। আমরা করছি সেই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। বন্ধুরা সবাই বিভিন্ন ধরনের পোজ দিয়ে ছবি তুলছে। এখন আমাদের এক বন্ধুর মেয়ে, সে তার স্মৃতি কথা বলছে। কিভাবে শুরু করছো বলো? এটা আমাদের মূলত আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমাদের সিটি কলেজের, আমরা যারা একসাথে পড়েছি এইচএসসিতে, তাদের গ্রুপের এই অনুষ্ঠান, একটা গেট টুগেদার। তো এইটার আয়োজক আমাদের অ্যাডমিন প্যানেলে যারা আছে, মূল আয়োজক। এই অনুষ্ঠানটা আজকে হচ্ছে, এটা আমরা 4 মাস পরে করছি আজকে। এর আগে 4 মাস আগে আরেকটা অনুষ্ঠান হয়েছিল। মাঝে মাঝে এরকম একটা গেট টুগেদার হয় আমাদের মাঝে। ধন্যবাদ বন্ধু। গান পরিবেশন করছে তারেকে জলিল। আমাদের বন্ধু শাকিল,
যে অর্গানাইজিং কমিটিতে আছেন। তো বন্ধু কিভাবে শুরু করছো বিস্তারিত বলো। আমরা চিন্তা করলাম যে আমাদের মাসে তো 2টা প্রোগ্রাম করি আমরা হচ্ছে বছরে, একটা হচ্ছে হলো ফ্যামিলি নিয়ে পিকনিক, সেটাও আমরা এর আগে করেছি, আর এখন হচ্ছে ঈদ পুনর্মিলনীর জন্য আমরা শুধু ফ্রেন্ডরা এখানে একসাথে করে হয়েছি। এবং এবার একটা বিশেষ আকর্ষণ আমরা করেছি যে আমাদের যারা সন্তান যারা আছে, যারা ম্যাট্রিকে এবার ভালো রেজাল্ট করেছে, ম্যাট্রিক পরীক্ষা পাশ করে, তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম। তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা প্রোগ্রাম করব, এবং এখানে অনেকেই কাজ করছে, এবং এই আমরা চাচ্ছিলাম যে হচ্ছে হলো কোনো একটা এলাকা ভিত্তিক করতে। তো আমরা এবার চিন্তা করি মিরপুর এলাকাকে আমরা বেছে নিব, কারণ মিরপুরে অনেক আছে আমাদের। তো যার জন্য আমরা মিরপুরে খুঁজছিলাম যে কোথায় ভালো পাওয়া যায়। তো খুঁজতে খুঁজতে আমরা এই পর্যটনটা পেয়ে গেলাম। এখানে আমরা বুকিং সাথে সাথে দিয়ে দিলাম, এবং অন্যান্য ফ্রেন্ডরা সবাই খুব খুশি মনে এখানে আসছে। সবাইকে আমরা হচ্ছে হলো সবাইকে অভিনন্দন জানাই যে তারা আসছে, তারা ভবিষ্যতে যারা তারা আসে এরকম অনুষ্ঠান আরো বেশি হয়, সেই জন্য সবাইকে মানে আমি উদাত্ত আহ্বান জানাবো। ধন্যবাদ ধন্যবাদ বন্ধু। আমাদের বন্ধু নাজিম সব সময় সব কিছুতেই আমরা এই হাসি মুখখানা পাই। তো আজকে আমরা চলে আসছি পর্যটন কর্পোরেশনের রুফটপ রেস্টুরেন্টের সামনে। আমরা এখানে বন্ধুরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করছি। বন্ধু বলো, বিস্তারিত বলো কিভাবে এই অনুষ্ঠান, তুমি তো যেহেতু অর্গানাইজিং কমিটিতে আছো, বলো। ধন্যবাদ বন্ধু আব্দুল্লাহ মাহমুদ সবসময় খুব সুন্দর করে কথা বলে এবং সবসময় হাসি মুখে সবার সাথে কথা বলে, এবং ও প্রায় বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থাকে, অনুষ্ঠানকে সুন্দর করার ক্ষেত্রে ওর অগ্রণী ভূমিকা থাকে। তো আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমার অনুভূতি, আমি এটাই বলবো যে এই অনুষ্ঠানে এলে কখনো মনে হয় না যে আমি বৃদ্ধ হতে যাচ্ছি, আমার বয়স হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে আমি এখনো সেই কলেজ জীবনেই আছি, সেই কলেজের চিরতরুণ চিরযুবা এক যুবক, যে উচ্ছল, যে তরুণ, অদম্য, যে কিছুটা কিশোর বা শিশু সুলভ বলা যায়। তো এই জন্যই বারবার এই প্রাণের অনুষ্ঠানে, আমাদের অনুষ্ঠানে আমরা একসাথে হই। বন্ধুরা যখন এক জায়গায় হই, মনে হয় যে আমরা এখনো বড় হইনি, আমরা এখনো সেই কলেজ জীবনে আছি। কলেজ জীবনের স্মৃতি এত মধুর, এত মনোমুগ্ধকর, যেটা আমাদের হৃদয়ে সবসময় আলোড়িত করে, আমাদের সবসময় কল্পনার জগতে নিয়ে যায়। এবং এই অনুষ্ঠানে আমার অনুভূতি সবসময় এক অন্য ধরনের অনুভূতি, এক অন্যরকম অনুভব আমার হৃদয়ে সবসময় বিরাজ করে। বন্ধু আমাদের কাউসার বন্ধু আসছে সাথে। তো বন্ধু কেমন অনুষ্ঠান উপভোগ করছো এবং এই অনুষ্ঠান সম্পর্কে বলো। আসলে আমরা 91-তে সিটি কলেজে পড়তাম, তখন যেই তরুণ ভাবটা ছিল, যে অবস্থান আমাদের ছিলাম, আমি মনে করি আজকে আমরা 50-এর কাছাকাছি অথবা 50-এ উঠতে, আমি অনুভব করতেছি সেই 91-তে আমি ফিরে আসছি। কিছুক্ষণ আগে সুমন এবং বাবু নামে দুটো ছেলে, দুই বন্ধু, সেই সিটি কলেজে সেই দুষ্টামিটা একটু মনে পড়ে গেল। আমার অনুভূতি হচ্ছে আমার বয়সটা এখন সেই 16 থেকে 18 অথবা 20। আজকে মনে হচ্ছে আকাশে বেড়াই, পিছন টান নেই, না আছে চিন্তা, না আছে শক্তি, মনে হচ্ছে সবুজ আর সবুজ। আসলে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই সবুজের মাঝখানে, সবুজের তারণ্যটা আমাদের ফিরে আসছে। আমার এই যে নাজিম মাহমুদ আর তুমি, আমরা সবাই এক হয়ে আজকে যেভাবে মন খুলে, আসলে এখান থেকে যাওয়ার পর যে সত্যি যে টেনশন থাকে আজকে আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যে আমরা এখনো সেই যুবক, ছোট্ট আমাদের স্বাধীন করেছি, আমাদের জীবনটাকে স্বাধীন করেছি, আমার উচ্ছলতা, আমাদের প্রাণ। ধন্যবাদ তোমাকে, তুমি আজকে আমাদের এই সুন্দর অনুভূতিটা আজকে ক্যামেরা বন্দি করার জন্য। ধন্যবাদ নাজিমকে, নাজিমের কারণে এখানে আসতে পারছি। নাজিমের গ্রামে অবস্থাটা ঘুরে আসছিলাম এবং সেখানে অসাধারণ একটা দৃশ্য ছিল, চন্দ্রদিগুলিয়া, আমি সেই সুন্দর গ্রামে সবুজ স্মৃতিচারণ করে আবারও নাজিমকে অনুরোধ করছি আমরা যেন আবার অতীতে সেই জায়গায় যেতে পারি। ধন্যবাদ। ঢাকা সিটি কলেজ এসএসসি 1991 ঈদ পুনর্মিলনী 2024 অনুষ্ঠানের এখন চলছে মজা। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধু কাউসার খুব ভালো ড্যান্স করছে।
করে আমরা অনুষ্ঠান শেষ করব। তো আপনাদের কেমন লেগেছে? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। পরিশেষে বন্ধুরা, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং পরিশ্রমে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, আমাদের বন্ধুদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।